अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भगवद्वेषिणि। ओम नमो भगवते रामकृष्णाय। আমরা শ্রীকৃষ্ণের বলি, আজকে অনেকদিন পর বলছি রামকৃষ্ণ হলো, ঠিকই আছে। ওম নমো ভগবতে রাম শ্রীকৃষ্ণায় বাসুদেবায়। আজকে এক মাস পর আবার ক্লাস শুরু হচ্ছে। আমরা একাদশ অধ্যায় পর্যন্ত করেছি। সেখানে বিশ্বরূপ দর্শন যোগ শেষ করেছি আলোচনা। আজ থেকে আমরা শুরু করব দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ। ভক্তি যোগে প্রথম অর্জুন প্রশ্ন করেন, তাই দিয়ে শুরু হয়। এই শ্লোকটা পড়ে আমরা আলোচনা শুরু করব। দ্বাদশ অধ্যায় অর্জুন উবাচ एवं सतत युक्ता ये भक्तास्तं पर्युपासते ये चाप्यक्षरमव्यक्तं तेषां के योगवित्तमाः। এইভাবে এবং সতত যুক্তা ये ভক্তা, যে ভক্তগণ, যে সমস্ত ভক্তেরা ত্বাং তোমাকে বা আপনাকে উপাসনা করে, পরি উপাসতে অর্থাৎ শুধু একবার নয়, বিশেষ রূপে সর্বতভাবে পরিত উপাসতে, এবং যে অক্ষর বা অক্ষর, যে ব্রহ্ম অব্যক্ত নির্গুণ নিরাকার যে স্বরূপ, তার যে উপাসনা করে, তাদের মধ্যে তেষাং কে যোগবিত্তমা, কে শ্রেষ্ঠ, কারা শ্রেষ্ঠতর এই দুজনের মধ্যে। এখন এবং সততযুক্তা বললে প্রশ্ন হবে, এইরকম এবং মানে হচ্ছে এইরকম ভাবে সততযুক্তা, সবসময় যুক্ত। সুতরাং সবসময় যুক্ত বলতে কিরকম না, এর আগের শ্লোকেই ভগবান, আমরা পঞ্চদশ অধ্যায়ে দেখেছি, পঞ্চান্ন নম্বর শ্লোক মানে একাদশ অধ্যায়ের শেষে দেখেছি যে ভক্ত কিরকম হবেন, কোন ভক্ত লাভ করবেন ভগবানকে, সেই বিষয়ে তিনি উল্লেখ করেছেন। সেটা সেই শ্লোকের গীতা শাস্ত্রের সার বলেছেন শঙ্করাচার্য বা অন্যান্য অনেকেই বলেছেন গীতা মানে শাস্ত্রের সার। এখন এই বিশ্বরূপ দর্শনের পর লাস্টের দিকে একদম যে শ্লোকটি আছে, লাস্টের আগের শ্লোকে, তার আগের শ্লোকে বলছেন যে আমার এইরকম রূপের দর্শন, একাদশ অধ্যায়ের 53 নম্বর শ্লোকে, যে এটা যে তুমি দেখলে, এটা সবাই দেখতে পারে না, দেখতে পায় না, ভক্তির দ্বারাই লাভ হয়। সেই ভক্তির দ্বারাই অহম এবং বিধর্জন, অর্থাৎ এইরকম রূপ দেখতে সমর্থ হয়। শুধু তাই নয়, জ্ঞাতুং দ্রষ্টুং চ তত্ত্বেন প্রবেষ্টুং চ পরন্তপ, অর্থাৎ আমাকে জানতে পারে, অনুভব করতে পারে এবং তত্ত্বত প্রবেশ করতে পারে, ভগবানের তার সঙ্গে অভিন্নভাবে মিলিত হতে পারে। দ্বৈত অদ্বৈত না বিভিন্ন রকমের মত আছে, সেগুলো আমরা আলোচনা আগের ক্লাসে করেছি। প্রবেষ্টুং চ এটা, তারপরে দ্রষ্টুং চ তত্ত্বেন মানে শাস্ত্রীয় জ্ঞান, অপরোক্ষ অনুভূতি এটা, আর জ্ঞাতুং মানে শাস্ত্র জ্ঞান অর্থাৎ থিওরিটিক্যাল নলেজ। আর পরের যে শ্লোকটি আছে 55 নম্বর শ্লোক, সেখানে শঙ্করাচার্য বলেছেন যে সর্বশাস্ত্রের যে সারভূত নিঃশেষ অর্থ, সেই সার কি না 55 নম্বর শ্লোকে সমস্ত গীতার সার বলা আছে। কি বলা আছে না, কিরকম ভাবে প্র্যাকটিক্যালি বাস্তবে কিভাবে একজন ভক্ত হতে পারে, তার বিবরণ, বর্ণনা, বৈশিষ্ট্য এখানে সুন্দরভাবে দেওয়া আছে 55 নম্বর শ্লোকে। অর্জুন এই শ্লোকটিকে ধরেই বা আগের কয়েকটি শ্লোককে ধরেই বলছেন, এইভাবে যারা তোমরা উপাসনা করে তাদের মধ্যে, এবং যারা তুমি আগের অধ্যায়ে যে বলেছো জ্ঞানের কথা, তারা এই দুজনের মধ্যে কারা, বা দুই ধরনের ভক্তের মধ্যে বা ভগবত অনুসন্ধানকারীদের মধ্যে কারা শ্রেষ্ঠ। 55 নম্বর শ্লোকে কি বলছেন, 5টি বৈশিষ্ট্য আমরা আগের দিন বলেছি আগের ক্লাসে, যে মত কর্মকৃত, মত পরম, মদ ভক্ত। এগুলো যে তিনটে হচ্ছে পজিটিভ, নেগেটিভ হচ্ছে কি, মানে ত্যাগ করতে হবে কি, সঙ্গবর্জিত, আসক্তি ত্যাগ, নির্বৈর সর্বভূতেষু, এবং কোন জীবের প্রতি তার হিংসা বা ঈর্ষা বুদ্ধি থাকবে না। এখন আসক্তি না থাকলে ঈর্ষা হতেই পারে। মতকর্মকৃত প্রসঙ্গ আমরা নবম অধ্যায়ে বিস্তৃত আলোচনা করেছি। ইয়াদ করেছি যদাসনাসি ইয়াদ জুহসি যদাসি দত্তবসি কন্দিয় তৎকুরুষ সমাদর্পণম। প্রথমে পত্রং কুসুম ফলং কথা বলেছেন, তারপরে বিশেষ পূজা, বিশেষ ধরনের উপাসনার কথা, তারপর বলছেন যা কিছু করো সবই আমাকে অর্পণ করো। এখানে সেই কথাটি সার একটি শব্দে বললেন, মত কর্মকৃত, সমাসবদ্ধ পদ, মত কর্মকৃত, অর্থাৎ আমার জন্যই, অর্থাৎ ঈশ্বরের অর্পণ বুদ্ধিতে বা ঈশ্বরের জন্য যে কাজ, সে বৈদিক কর্ম হতে পারে
বা বেদ বিহিত না হয়েও সাধারণ যে কর্ম, লৌকিক কর্ম, সমস্ত কর্মই ভগবানের সমর্পণ করতে হবে। সেই অনুসারে বলা আছে মত কর্মকৃত। আর হচ্ছে মত পরম, অর্থাৎ ঈশ্বরই একমাত্র লক্ষ্য, অন্য কেউ নয়। ঈশ্বরই ছাড়া আর কিছু চাই না। লক্ষ্য পরম, পরম পরম মানে শ্রেষ্ঠ, এর এর পরে আর অন্য কিছু নয়। অর্থাৎ লক্ষ্য ভগবান, অন্য সাধারণ ছোটখাটো কোনো লক্ষ্য নয়। তাই বলছেন মত পরম। আর হচ্ছে কি মদ ভক্ত। এখন সকল প্রকার ভজনের দ্বারা তো আমরা ভগবানের ভক্তি করতে পারি। ভগবানের ভক্তি করার সময় যে পরম যদি না হয় তাহলে কি হবে? ভগবানের থেকে আমরা সাধারণ জিনিস চাইবো, জাগতিক জিনিস, সেগুলো চাওয়া দোষের নয়। রোগ বালায় সেরে যাওয়া, পুত্র কামনা, স্বামী স্ত্রী কামনা, বা তাদের শরীর স্বাস্থ্য ভালো হোক, অর্থ অর্থ উপার্জনের উপায় হোক, বিভিন্ন রকমের যে কামনা আছে সবগুলো দোষের নয়, কোনোটাই দোষের নয়, কিন্তু অনৈতিক যদি না হয়। কিন্তু বিষয় হচ্ছে ভগবানকে লক্ষ্য করেনি। ভগবানকে যে লক্ষ্য করেছে হচ্ছে মত পরম। আর কি? মদ ভক্ত, অর্থাৎ ভগবানকেই সর্বপ্রকারে ভজনা করবে, তার ভক্ত, তাকেই ভালোবাসে, এক কথা সংক্ষেপে তাকেই ভালোবাসা। আর কি? সঙ্গ বর্জিত। তাহলে জগৎ সংসারে বাকি যাকে তাদের প্রতি কি অ্যাটিটিউডটা হবে, কি দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে সে? তার আচরণ হবে সঙ্গ বর্জিত, আসক্তি নেই। সবাইকে নিয়ে থাকবে কিন্তু মনে এদের প্রতি কোনো রকমের আসক্তি থাকবে না। শ্রীরামকৃষ্ণ কথামৃতে আছে, সবাইকে নিয়ে থাকে কিন্তু মনে জানে এরা আমার কেউ নয়, এই ভাবনা। আর তার মানে এই নয় আমার নয় বলে আমি অন্যভাবে দেখবো না। নির্বৈরে সর্বভূতেষু, সকলের প্রতি মানে বৈরিতা থাকবে না, কারোর প্রতি বৈরিতা থাকবে না। এমনকি যে অপকারী, যে ক্ষতি করে, তার প্রতিও আমার বৈরী ভাব থাকবে না। আমি যদি কাউকে ঘৃণা করি বা কারো ক্ষতি করেছে বলে তার ক্ষতি কামনা করি, তাহলে কিন্তু আমার ভক্তির হানি হবে। আর জ্ঞান পথে তো বটেই, কারণ সেই সচ্চিদানন্দ স্বরূপ হতে আছেন, মানে ভক্তির একটা চরম পর্যায়ে গিয়ে দেখা যায়, অনুভব হয় এরকম। আর জ্ঞান পথে তো আত্মস্বরূপ সবই। কার নিন্দা করবে আর কারই বা বন্দনা করবে? কারে কারে নিন্দা, কারে বন্ধ, কিছুই করা যাবে না। তো এই যে ভক্তি পথের অর্জুন যে উল্লেখ করি, এবং সচেতযুক্তা, সচেতযুক্তা মানে মানে পার্ট টাইম নয়, ফুল টাইম না, একদম হোল টাইম, সব সময়ের জন্য। মানে একটু সময়ের জন্য গ্যাপ থাকবে না, যে কিছুক্ষণ ভগবানকে চিন্তা করলাম, কিছুক্ষণ করলাম না, এরকম নয়। আহ আর এটা শুধু বিশ্বাস নয়, মানে তার সাধনা করবে। এখনকার ভাষায় যেটা বলো না, আমি বিলং করি এই বিলিফ, এই ফেতে, এই বিলঙ্গিংনেস অনুসারে নয়, কিন্তু সবসময় যুক্ত, মানে ভগবানকে নিয়েই তার সবকিছু করা। এখন অর্জুনের যে প্রশ্ন করেছেন, সেখানে আমরা দুটি বিষয় পাচ্ছি, যে সগুণ ঈশ্বর আর নির্গুণ ঈশ্বর, নির্গুণ নিরাকার। অদ্বৈতবাদ বা যে জ্ঞান মার্গ, জ্ঞান পথ, সেই জ্ঞান পথে এই এই নির্গুণ নিরাকারের উপাসনা করা হয়। এটা ঈশ্বরেরই রূপ এবং জীবেরও স্বরূপ। ঈশ্বরের স্বরূপ, জীবের স্বরূপ হচ্ছে এই সচ্চিদানন্দ স্বরূপ। এর যে উপাসনা করে, এই উপাসনা এবং সগুণ উপাসনা, সগুণ সাকার, ভগবান অবতার রূপ বা এমনি অবতার যদি নাও হন, সর্বব্যাপী যে ঈশ্বর, সেই ঈশ্বরের যে রূপ, সেই রূপের যে উপাসনা করা হয়, এই দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ? এখানে অনেক অনেক টিকাকার, ভাষ্যকার এরকম ভাবেন, যেখানে অর্জুনের প্রশ্নের মধ্যে অদ্ভুত ভাবে একটা প্রশ্ন করেছেন, যে জ্ঞান পথ আর ভক্তি পথের মধ্যে কোনটা শ্রেষ্ঠ? আর একটু এগিয়ে গিয়ে বলা যায় যে ঈশ্বরের নির্গুণ রূপ, মানে সচ্চিদানন্দ স্বরূপ, সেদিক যেটা জীবের সঙ্গে ঐক্য হবে, অভেদ বুদ্ধি হবে, অহং ব্রহ্মাস্মি বা তত্ত্বমসি, সেইটা শ্রেষ্ঠ, না আমি ভগবানের স্বরূপ সাযুজ্য লাভ করব বা তার নিত্য দাস হয়ে থাকবো, তাকে ভক্তি করব, তার রূপ, তার লীলা গুণ ধ্যান করব, এই 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 দুজনের মধ্যে কোনটা শ্রেষ্ঠ? এখন কেউ কেউ বলেন যে প্রশ্নটা অদ্ভুত প্রশ্ন করেছেন, প্রশ্নটা ঠিক করেননি, কারণ ভগবানেরই তো রূপ। শ্রীকৃষ্ণ অদ্ভুত ভাবে এটাকে, প্রশ্নটাকে যুক্তিযুক্ত বলে মেনে নিয়ে উত্তর দেবেন। কি উত্তর দেবেন? যে শ্রেষ্ঠ কে, না যে ভক্ত, অর্থাৎ ভগবানের যে উপাসনা করছে এই অনুসারে। কিন্তু এটা আমাদের খেয়াল রাখতে হবে, শাস্ত্রে আছে যে একই ভগবানের দুরকম রূপ, সগুণ বটে, নির্গুণ বটে, আরো কত কি হতে পারে। দ্বে রূপে বাসুদেবস্য ব্যক্তং চ অব্যক্তম এই চ অব্যক্তং ব্রহ্মণ রূপং ব্যক্তম চরাচরম। এরকম পাই আমরা যে অবতারেরও দুরকম রূপ আছে। কিরকম? ব্যক্ত অব্যক্ত। অব্যক্ত রূপে তিনি কি সাক্ষাৎ ব্রহ্ম, আর ব্যক্ত রূপে তিনি এই যে স্থাবর জঙ্গম জগৎ। এছাড়া তো আমরা আগে বলেছি অবতার রূপে আসেন তিনি, অবতার শরীর গ্রহণ করেন। এক হচ্ছে অবতার, একটি সগুণ
একটা সাকার, একটা হচ্ছে নির্গুণ, সর্বব্যাপী, নির্গুণ নিরাকার, সচ্চিদানন্দ রূপ, অদ্বৈত রূপ, এই নানান রূপ এবং এরও বাইরে অনেক কিছু থাকতে পারে। সাধারণত আলোচনায় আমরা এগুলোকেই নিয়ে আসি। এই যে আলোচনায় আমরা পাচ্ছি যে ব্যক্ত অব্যক্ত রূপ অর্থাৎ ব্রহ্ম, এখানে আমরা গীতাতেই পেয়েছি পঞ্চদশ অধ্যায়ে পরম ব্রহ্ম করে বন্দনা করছেন অর্জুন শ্রীকৃষ্ণের। আসলে এই একটা উদাহরণ আছে শ্রীরামকৃষ্ণদেবের, যে জ্ঞান সূর্য উঠলে পরে এই অবতারের যে রূপ বা ইষ্টদেবের যে রূপ বা ভগবানের যে রূপ তা গলে যায়, আবার ভক্তি হিমে বরফ জমে, খুব সুন্দর উদাহরণ, বরফ জমে যায়। তখনই অবতারের ব্রহ্মরূপ তখন হয়ে যায় যখন জ্ঞান উদিত হয়। তখন ঈশ্বরের রূপ বা অবতারের রূপ থাকে না, তখন এক হয়ে যায়, অভেদত্ব প্রাপ্তি হয়। তখনই সাধক বা সাধিকা এরা যে ত্রিপুটি ভেদ বলা হয়, ধ্যাত্তা, ধ্যেয়, ধ্যান, ভক্ত, ভগবান অভিন্ন হয়ে যায়। এরকম জায়গাতে গিয়েই যীশু খ্রিস্ট বলেছেন যে আমি এবং আমার পিতা এক। তারপরে সুফি সাধক, সাধারণত ইসলাম ধর্মে এটা মানে না, কিন্তু এই ঘটনা মনসুর, যে একজন ছিলেন সাধক মনসুর নাম, তিনি বলছেন আনাল হক, অর্থাৎ আমি পরমার্থ সত্য স্বরূপ। শাস্ত্রে এরকম আছে, শাস্ত্রে বলতে অবধূত গীতায় আছে, ঈশ্বর অনুগ্রহাদেব পুংসাম অদ্বৈত বাসনা, অর্থাৎ ঈশ্বরের অনুগ্রহেই আমাদের মধ্যে বা সাধকের মধ্যে অদ্বৈত বাসনা আসে। অর্থাৎ এখানে এই যে আলোচনাগুলো আমরা প্রাসঙ্গিক আলোচনা করলাম, তাতে দেখছি কি যে ভগবানের সামগ্রিক রূপ আছে, কিন্তু ভক্ত তার মতো দৃষ্টি নিয়ে, তার মতো ভাব নিয়ে আলোচনা করে। শ্রীধর স্বামী এই শ্লোকের ভূমিকাতেই লিখছেন, বর্ণনা করছেন যে ঈশ্বরের সগুণ এবং উপাসনার মধ্যে কোনটি শ্রেষ্ঠ। কারণ একাদশ অধ্যায়ে বলেছেন মত কর্মকিদ মত পরম মত ভক্ত সঙ্গবর্জিত, যেটা আমরা বললাম। তারপর নবম অধ্যায়ে বলছেন কন্তেয় প্রতি জানিহীন অমে ভক্ত প্রণশ্যতি, এই যে বলছেন ভক্তকে শ্রেষ্ঠ স্থান দিচ্ছেন। আবার সপ্তম অধ্যায়ে বলেছেন তেষাং জ্ঞানিত্যযুক্ত একা ভক্তি বিশেষতে, মানে জ্ঞানিত আত্মবিমতম আমরা পড়েছি। আবার চতুর্থ অধ্যায়ে অনেক আগে আমরা পড়েছি যে সর্বং জ্ঞান প্লবে নাই বা বৃজিনাং সন্তরিষ্যসি, সমস্ত কিছু মানে জ্ঞানরূপ ভেলার মাধ্যমেই এই সংসার সমুদ্র থেকে উত্তীর্ণ হয়ে যাবে, পাপ থেকে মুক্ত হয়ে যাবে। সর্বং কর্মা কেলেন পার্থ জ্ঞানে পরিসীমা হবে, এখন জ্ঞানে কর্মও শেষ হবে। এইভাবে জ্ঞানেরও প্রশংসা করা হয়েছে। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, অর্জুনের কিছুক্ষণ আগেই তার একটা ভালো এক্সপিরিয়েন্স হয়ে গেল, কিছুক্ষণ আগে জাস্ট মাইন্ড ব্লোয়িং এক্সপিরিয়েন্স, এখন বলতে গেলে মাইন্ড ব্লোয়িং এক্সপিরিয়েন্স, মানে এই যে বিশ্বরূপ দর্শন, যা দেখে অর্জুন নিজেই মানে ভীত চকিত হয়ে গেল, যার পরে বললেন তোমার এই রূপ সংবরণ করো। এরকম এক্সপিরিয়েন্সের পরেও অর্জুন প্রশ্ন করছেন যে এই দুই পথের মধ্যে বা দুই রূপের মধ্যে কোনটা শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ সরাসরি বলছেন না যে দুটোই একই, আবার শ্রেষ্ঠত্বের কোনো প্রশ্ন নেই। যেটা শ্রীরামকৃষ্ণের যে উদাহরণ আছে যে গঙ্গা যদি স্পর্শ করতে হয়, তাহলে কি আমাকে গঙ্গাসাগর থেকে গঙ্গোত্রী পর্যন্ত সবটা ছুতে হবে, গঙ্গার জল স্পর্শ করতে হবে? তা না, কোনো জায়গায় ছুলেই সেই গঙ্গাকে ছোঁয়া হলো। তেমনি ভগবানের যে সার্বিক সব রকমের যে রূপ আছে, যে কোনো একটা রূপের আমাদের যদি মানে স্পর্শ করতে পারি বা স্পর্শ পাই, তাহলে ভগবানকেই স্পর্শ করা হলো। কিন্তু কি হয়, অনেক সময় আমরা কি করি, ওই যে মতে বা যে পথে গিয়ে আমরা সিদ্ধি লাভ করি, সেই মতটাকে একমাত্র পথ এবং শ্রেষ্ঠ পথ বলি। এখান থেকে আমাদের ধর্ম মতের বা পথের যে বিবিধতা তৈরি হয় এবং মারামারি কাটাকাটি লড়াই তৈরি হয়। আজও চলছে, এখনো চলছে, 2025 সালে চলছে। অনেক সময় কি হয়, অবতার পুরুষেরা বা আচার্য পুরুষেরা নিষ্ঠার জন্য কোনো মতকেই খুব গোড়ামির সঙ্গে প্রচার করেন, কিন্তু সাধারণ ভক্ত ওটাকেই একমাত্র বলেন যে ভগবান এই রূপই, অন্য রূপে হতে পারে না। এখানে আমরা দেখবো শ্রীকৃষ্ণ অর্জুনকে সম্ভবত অর্জুনের মানসিকতার দিকে তাকিয়েই বললেন, বা সাধারণ ক্ষেত্রে খুব কমই তো জ্ঞানের অধিকারী, কারণ জ্ঞান মার্গে বা জ্ঞান পথে যাওয়ার খুব কঠিন, সেটা বলবেন আমরা এই এখানেই পাবো গীতায়, ক্লেশতর অধিকতর এই শ্লোকে পাবো আমরা। কিন্তু আবার তিনি এখানে শ্রেষ্ঠ বলেও লাস্টে একটা কথা বলবেন, আমরা খেয়াল করি না, যে প্রাপ্নুবন্তী মামেব, যারা জ্ঞান পথে চলেছে তারা আমাকেই প্রাপ্ত হয়। আমার যে সচ্চিদানন্দ স্বরূপ, যে স্বরূপ নির্গুণ নিরাকার, সেখানে গিয়ে সে আমার সঙ্গে মিলিত হয়, সেখানে অভেদত্ব প্রাপ্তি হয়, আমারই স্বরূপ। কিন্তু এটা আমরা অনেক সময় ভুলে যাই, তাই নিয়ে আমাদের অনেক সময় সমস্যা তৈরি হয়। শ্রীকৃষ্ণ তার নিজস্ব মত বলছেন অর্জুনের দিকে তাকিয়ে,
আমরা এরকম বিভিন্ন আচার্য বা অবতারদের ক্ষেত্রে জীবনে এরকম উপদেশগুলো আমরা পাই, কিন্তু আমরা তার মর্ম অনেক সময় অনুধাবন করতে পারি না, যার ফলে তার ভুল ব্যাখ্যা হয়, ভুল আলোচনা হয়। এরকম আছে অনেক সময় ভাগবত প্রভৃতি বা ভক্তমাল বা অনেক গ্রন্থেই পাই আমরা, খুব সুন্দর সুন্দর ভক্তির কথা আছে, কিন্তু অনেক সময় গোঁড়ামি আছে। সেই গোঁড়ামি নিষ্ঠার জন্য প্রয়োজন হতে পারে, কিন্তু সেটাই যে সত্যি এবং তার বাইরে সত্যি থাকতে পারে না, ভগবান অনন্ত রূপ, আহ সেটা আমরা অনেক সময় মানতে চাই না, মানতে পারি না। এই গোঁড়ামিটা আমাদের এসে যায়, এখানে সাবধান থাকা দরকার আছে। এমনও আছে যে যে বিষ্ণুর অবতার কৃষ্ণ, না কৃষ্ণ থেকেই বিষ্ণু, এই নিয়েও মতভেদ আছে। বলা হয় কি যে আহ, বিষ্ণু মানে শ্রীকৃষ্ণ থেকেই বিষ্ণু উৎপত্তি। অথচ আমরা যদি পৌরাণিক ইতিহাস, ইতিহাস ঠিক বলা যাবে না, ক্রনোলজি যদি তাকাই, তাহলে বিষ্ণুরই অবতার, বিষ্ণুই যুগে যুগে আসছেন, তিনি রাম হলেন, তিনি কৃষ্ণ হলেন। অথচ অনেক সময় হয় কি নিষ্ঠার জন্য হয়তো প্রচার করেছেন আচার্যরা বা অবতারেরা বলেছেন, কিন্তু ওইটাকেই নিয়ে আমরা অনেক সময় লড়াই করতে শুরু করে দিই। আমরা এই নিষ্ঠা প্রয়োজন আছে, কেন বলছি, কারণ মানে সবাই সমান, সবার মধ্যে দিয়ে ভগবানের ভাব প্রকাশ পাচ্ছে। সব ধর্ম, সব মত, যত মত তত পথ, সব ঠিক আছে, কিন্তু এই উদারতাকে অনেক সময় আশ্রয় করে করে আমরা সাধনার ক্ষেত্রে হালকা ভাবকে প্রশ্রয় দিই। এইটা আমাদের সময় খেয়াল থাকে না, মানে উদারতা করতে গিয়ে আধ্যাত্মিক গভীরতা হারিয়ে ফেলি। এই জন্য নিষ্ঠা দরকার হয়। এই নিষ্ঠার জন্য অনেক সময় গুরু, নিজের গুরু, দীক্ষা গুরু যে হয় তারা এবং আচার্য, অবতার, এরা সম্প্রদায় বিশেষে যুগ, প্রয়োজন, রুচি, অধিকারিত্বের দিকে তাকিয়ে অনেক সময় ব্যাখ্যা করেন, আলোচনা করেন যে এটাই শ্রেষ্ঠ, এটাই বড়। কিন্তু ওইটাকেই ধরে থেকে এগোবার সময় আমাদের সমস্যা তৈরি হয়, যে এই যুগে এটা চলবে না, এই যুগে এটা চলবে। যুগে যুগে অবতার আসেন, তারা নতুন করে ভাবধারা দিয়ে যান, কিন্তু আমাদের ওই নিষ্ঠাটা অনেক সময় গোঁড়ামি, এবং গোঁড়ামি থেকে ভয়ঙ্কর জায়গায় চলে যায়। যে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে আমরা উদার ভাবে কথা বলি, তিনিও কখনো কখনো এই মেয়ে মাতা যে অর্জুন শ্রীকৃষ্ণ বলবেন বা বলেছেন অনেক জায়গায়, সেরকম শ্রীরামকৃষ্ণ বলেছেন এখানকার মত। তারপর এমনকি এই এত উদার মানুষ, উদার মানুষ এবং ভগবান একই সঙ্গে, শ্রীরামচন্দ্রদেব মাস্টার মশাই তাকে বলছেন, যিনি কথামৃত রচনা করেছেন, মানে কালেকশন করেছেন, তাকে বলছেন যে ওই কেশব সেনের কাছে গিয়ে দুর্গাপূজার ব্যাখ্যা শুনছিলেন, যে মা দুর্গা যদি আসেন তাহলে সবাই আসবে। তো শ্রীরামচন্দ্র শুনলেন, ভালোই অ্যাপ্রিসিয়েট করলেন, কিন্তু বললেন তুমি এখানে ওখানে যেও না, তুমি এখানেই এসো। এটা কি গোঁড়ামি? নিষ্ঠার জন্য বলছেন। তারপরে স্বামীজি চিঠিতে লিখছেন এক জায়গায়, বিবেকানন্দ, যে দেখছি গোঁড়ামি না হলে তেজ হবে না, আধ্যাত্মিক গভীরতা লাভ হবে না। বলছেন সমস্ত দেবতাকে নমস্কার করো, পূজা এক শ্রীরামকৃষ্ণের করো। এটা গোঁড়ামি ঠিক নয়, এটা ভক্তির জন্য, নিষ্ঠার জন্য প্রয়োজন আছে, প্রবর্তকের জন্য। কিন্তু এই চারা গাছের বেড়া দিয়ে বাড়াতে গিয়ে যখন বড় হয়ে গেল, তখন সে উদারতাটা আসার কথা, কিন্তু অনেক সময় আমরা সেটা আসে না। ওই আচার্যরা যুগ প্রয়োজন অনুসারে ব্যাখ্যা করে যান, কিন্তু ওই নিয়ে লড়াই চলতে থাকে। কেন এতগুলো আলোচনা করছি? কারণ এখনকার দিনে আরো বেশি প্রয়োজন হয়ে পড়েছে, এই কারণে আমরা আলোচনাগুলো বিশেষ করে করছি। এবং এই অধ্যায় পড়তে পড়তে আমাদের অনেক সময় মনে হবে যে ভগবান জ্ঞানকে ছোট করেছেন, ভক্তিকেই বড় করেছেন। আসলে উনি জ্ঞান বা ভক্তি কোনটাকে ছোট বড় করেননি। যারা জ্ঞান পথের পথিক, যারা গোঁড়ামি প্রচার করে জ্ঞানের পথে, তারা বলে যে ভক্তির মধ্য দিয়ে জ্ঞান আসবে, ভক্তির দ্বারা চিত্তশুদ্ধি হয় এবং জ্ঞান লাভ হবে। এমনকি যারা ভক্তিপথের পথিক, তারা বলেন জ্ঞান ব্রহ্মের যে নির্গুণ নিরাকার রূপ, তা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গজ্যোতি, তনুভা, নিচু পর্যায়ে জিনিস। ওর থেকে আমরা উঁচু পর্যায়ে ভগবানের ভক্তি চাই। আসলে এই বিভাজন, এই যে ভাগগুলো আমরা করি, আমাদের মতো করি, তা কোনটা ছোট বলবো? শ্রীরামচন্দ্রের একটি উদাহরণ আছে, যে মিষ্টি রুটি সিধে করে খাও আর করে খাও, মানে মাখা করে খাও, মিষ্টি লাগবে। তো ভগবানকে স্পর্শ করা হচ্ছে মূল জায়গা, ভগবানকে ধরা, তাকে ছোঁয়া, তার কৃপাতেই তাকে আমরা ধরবো বা ছোবো, কিন্তু এটা হচ্ছে মূল জায়গা। এটা ভুলে গিয়ে আমরা পথ, মত এবং ছোটখাটো সাধনের পদ্ধতি যে সহায়ক, সেগুলোকেও নিয়ে লড়াই করি। যেমন খাওয়া দাওয়া নিয়ে, এটাও নিয়ে এখনো পর্যন্ত এই 2025 লড়াই চলে, যে আমি হয়তো ব্যভিচার করছি, ঈর্ষা করছি, হিংসা করছি, কিন্তু ওই একটা নিষ্ঠা কি, আমাকে এই পোশাক পরতে হবে, এতক্ষণ ঘুমোতে হবে, বা এই বিশেষ খাবার খাওয়া চলবে, বা এই বিশেষ খাওয়া চলবে না। এই খাওয়ার উপরে যেন আমার ধর্ম নির্ভর করছে, পোশাকের উপরে যেন ধর্ম নির্ভর করছে। এই এইগুলো থেকে বেরিয়ে আসার জন্যই তো আচার্য অবতারা এসে সাহায্য করেন, কিন্তু আমরা তাদের কথা
যুগ প্রয়োজন প্রয়োজন ওগুলো আমরা খেয়াল করি না। আমাদের যে গোঁড়ামি বা নিষ্ঠা, তার যে কি প্রয়োজনে কি কখন কি করা হয়েছিল সেদিকে নজর না রেখে সবাইকে সবার জন্য সব সময়ের জন্য সব যুগের জন্যই সেই এক মতকে ধরে রাখি, তার জন্য বিভিন্ন ধর্মে মতে এই লড়াই চলতে থাকে। ভগবান এখানে শ্রীকৃষ্ণ কিন্তু খুব চিরদিনই দুষ্টুমি করে এসছেন, মজা করে এসছেন। এখানেও শ্রীকৃষ্ণকে বলবেন যে ভক্তিপথই শ্রেষ্ঠ, কিন্তু পরে প্রসঙ্গক্রমে বলবেন যে যারা জ্ঞান পথে আছে তারাও আমাকেই পায় অর্জুন, তারাও আমাকেই পায়, এমন নয় যে অন্য কিছু পাচ্ছে। এই ভূমিকাতে আমরা এই আলোচনাটুকু করলাম, তাতে আমাদের বুঝতে সুবিধা হবে। আমাদের ভিতর থেকে অনেক সময় যে সংশয় তৈরি হয় যে এটা বড় না ওটা বড়, এই জায়গাটা আমাদের বোঝার ক্ষেত্রে সাহায্য করবে। অর্জুনের যে প্রশ্ন ছিল যে নির্গুণ উপাসক এবং সগুণ উপাসক বা জ্ঞান পথ এবং ভক্তি পথের মধ্যে কোন পথ শ্রেষ্ঠ, শ্রীকৃষ্ণ কিন্তু প্রথমেই বলবেন, একদম স্ট্রেট হয়ে বলছেন, কোনো রকমের অ্যাম্বিগুইটি নেই, কোনো রকমের মানে দ্বিধা নেই, সংশয় নেই বা অপরিচ্ছন্ন ভাব নেই, একদম যে আমার উপাসনা করে সে হচ্ছে শ্রেষ্ঠ। শ্রী ভগবান বাচ ময়্যাবেশ্য মনো এবাং নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয়া পেতাস্তে মে যুক্ত তমামতাঃ। ময়্যাবেশ্য মানে আমাতে আবিষ্ট মন, ময়্যাবেশ্য মন মানে আমাতে মন স্থির করেছে এমন ব্যক্তি, একাগ্র করেছে এরকম ভক্ত, নিত্যযুক্তা সব সময় উপাসনা করছে, নিত্যযুক্ত হয়ে আমার উপাসনা করছে। তার সঙ্গে কি আছে? শ্রদ্ধা, পরা শ্রদ্ধা, শ্রদ্ধয়া পরয়া তৃতীয় বিভক্তি আছে, মানে শ্রেষ্ঠা শ্রদ্ধা বা শ্রেষ্ঠ শ্রদ্ধা। সেই শ্রেষ্ঠ শ্রদ্ধা সহকারে যারা আরাধনা করে তারাই আমার মতে শ্রেষ্ঠ, যুক্ততম, যুক্ততমা মতাহা, যুক্ততম শ্রেষ্ঠ। ভাষ্যকার সুন্দর লিখছেন শঙ্করাচার্য যে নিরন্তর সবসময় অবিচ্ছিন্ন ভাবে ভগবানের চিন্তায় রত আছেন দিন রাত্রি, এই কারণে তাকে যে যুক্ততম বলেছে এটা যুক্তিযুক্ত, এটা ঠিক। নৈরন্তর্যেন হি তে মচ্চিত্ততয়া অহরাত্র মতিবাহয়ন্তি অত যুক্তং তান প্রতি যুক্ততমা ইতি বক্তুম। এই অর্থে ঠিকই বলেছেন যে যুক্ততম। খুব ইম্পর্টেন্ট যেটা শ্রদ্ধা। শ্রদ্ধা শব্দের একটা সাধারণ অর্থ বলে যে বিশ্বাস, কিন্তু আমরা যেভাবে বিশ্বাস কথাটা ব্যবহার করি ঠিক সেরকম নয়। শ্রদ্ধা বলতে এর মধ্যে একটা স্টেবিলিটি আছে, একটা স্থিরতা আছে, স্ট্যামিনা আছে, একটা দৃঢ় বিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়া, আস্তিক্য বুদ্ধি, মানে জ্ঞানেরই মতো প্রায়, তবু জ্ঞান নয়, কিন্তু জ্ঞানেরই মতো কিন্তু জ্ঞান নয়, মানে এমন বিশ্বাস যে তিনি বলেছেন আছে মানে আছেই, শাস্ত্র বলেছে আছে মানে আছেই, মানে সন্দেহ নেই, মানে অনুভূতির মতোই তীব্র হবে। এবং চিত্তশুদ্ধি অনুসারে আমাদের শ্রদ্ধার দৃঢ়তা এবং গাঢ়তা নির্ভর করবে। এই শ্রদ্ধা খুব গুরুত্বপূর্ণ জিনিস আধ্যাত্মিক পথে, বিশেষ করে জ্ঞান পথে, যে কোনো জাগতিক ক্ষেত্রেও আমরা কোনো একটা কাজ করতে গেলেই যে এর দ্বারা আমি ফল লাভ করবো, এই শ্রদ্ধা বা এই বিশ্বাসী না থাকে সেই কাজটা আমরা করবো না, বা পড়াশোনার ক্ষেত্রেও হবে না, সাংসারিক কাজও কিছু হবে না। একটা শ্রদ্ধা তো থাকেই আমাদের। তো আধ্যাত্মিক ক্ষেত্রেও তো খুবই প্রয়োজন এটা হয়, আর বিশেষ করে ভক্তি মার্গে আরো বেশি প্রয়োজন। ভক্তি পথে কেন প্রয়োজন? কারণ সেখানে গুরু, আচার্য, শাস্ত্র, বাক্য, বিশ্বাসের কথা বারবার বলা হয়। গুরু যেমন মন্ত্র দেন, উপদেশ দেন, যেটা বলে দেন, তাতে সম্পূর্ণ বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা তাকে রাখতেই হয়। এই কারণে শ্রদ্ধা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে আমাদের কঠোপনিষদে শ্রদ্ধার খুব প্রশংসা করা হয়েছে। নচিকেতার কথা বলা হয়েছে, শ্রদ্ধা অবিবেশ আছে, ওই নচিকেতার মধ্যে শ্রদ্ধা প্রবেশ করলো। শ্রদ্ধা হচ্ছে এমন জিনিস যা সত্য অনুসন্ধানের জন্য দৃঢ় প্রতিজ্ঞ করবে এবং একটা টেনাসিটি, পার্সিভারেন্স এগুলো এনে দেবে, যে সত্য উপলব্ধি করতেই হবে এবং সত্যকে ধরে থাকবে। যে বাক্য পেয়েছে, যে কথা শুনেছে শাস্ত্র থেকে বা গুরু কাছ থেকে, এই শ্রদ্ধা সঙ্গে নিত্যযুক্ত হয়ে যে ভগবানের উপাসনা করে তিনি হচ্ছে শ্রেষ্ঠ, যুক্ততম। এই কথা ভগবান 2 নম্বর শ্লোকে বললেন। এবার 3 এবং 4 নম্বর শ্লোকে বলবেন যে যারা অন্য পথে আছে, অর্থাৎ নির্গুণ নিরাকার উপাসনা। এখন উপাসনা বলতে গেলে এটা মনে পড়লো, এই প্রথম শ্লোকেই কিছু কিছু মানে অদ্বৈতবাদী বা জ্ঞান পথের যারা পথিক তারা বলেন এখানে কিন্তু অর্জুন উপাসনার কথা বলেছেন, সেই কারণে জ্ঞান আর ভক্তির কথা বলছেন না, দুটোই ভক্তির কথা। একটা হচ্ছে নিরাকার উপাসনা, যেমন ব্রাহ্ম ধর্মে বা ইসলাম ধর্ম বা অন্য ধর্মে আছে নিরাকার উপাসনা, সেই উপাসনার কথা বলেছে। আর একটা হচ্ছে এই যে বিষ্ণু দর্শন করলেন একটু আগে,
সেই বিশ্বরূপ দর্শনের প্রসঙ্গ, চতুর্ভুজ দর্শন বা অবতারের যে নানা রূপ আছে যেটা উল্লেখ করেছেন মধুসূদন সরস্বতী তার টিকাতে, যে অবতার, বরাহ অবতার থেকে শুরু করে কুর্ম, মৎস্য, রাম প্রভৃতি যে অবতার তিনি হয়েছেন, তার যে কোনো একটা রূপ বা নৃসিংহ মূর্তি, তার সেই সমস্ত মূর্তির যে উপাসনা করে, এই দুটোর মধ্যে মানে অর্থাৎ সগুণ, সাকার এবং নিরাকারের উপাসনা, এই দুটো উপাসনার কথা বলেছে। কিন্তু একটু আলোচনা করলে বুঝতে পারে আমরা যে এখানে কিন্তু দুটি পথের কথাই বলা হয়েছে, সেটা হচ্ছে জ্ঞান পথ এবং ভক্তি পথ। এই জ্ঞান পথে নির্গুণ নিরাকারের যে উপাসনা করছেন অদ্বৈতবাদ, যেটাকে তীব্রভাবে আলোচনা করেন অদ্বৈত পথের পথিক যারা, তারা তারা বলতে যাচ্ছেন, তাদের সম্বন্ধে এখানে বলছেন, কিন্তু ভগবান বলছেন 3 নম্বর শ্লোকে, এবং 3, 4 একসঙ্গে পড়ছি, ये त्वक्षरम अनिर्दिष्टम अव्यक्तं पर्युपासते सर्वत्रगम अचिन्तं च कुटस्थमचलं ध्रुवं संनियमेन्द्रियगामं सर्वत्र समबुद्धय ते प्राप्नुवन्ति मामेव सर्वभूत हिते रतः। কিন্তু তু মানে কিন্তু প্রথমে বলেন কি, এরা শ্রেষ্ঠ, যুক্ততম আমার মতে ভক্তিপথে যারা আছে, ওই কে যোগবিত্তম, এরা যোগবিত্তম। কিন্তু যারা এ পথে নেই, অন্য পথে আছে, তারাও আমাকেই পাবে, যে কথাটা কয়েকবার বললাম। তে প্রাপ্নুবন্তি মামেব, 4 নম্বর শ্লোকে যেটা বলছেন, কারা? অক্ষর। এই অক্ষর শব্দের নানান অর্থ আছে, প্রসঙ্গ অনুসারে অর্থ করতে হয়। অক্ষর মানে অনেক সময় জীবকে বোঝায়, অনেক সময় মায়াকে বোঝায়। আমরা পঞ্চদশে দেখবো মায়া কি অক্ষর বলা হচ্ছে। কখনো ওমকার, ওমকারকে অক্ষর বলা হয়, যে ওম, বেদের সার, গায়ত্রী, গায়ত্রী সার ওম, সেই ওম প্রণব, তাকে অক্ষর বলা হয়। আবার আমরা যদি বৃহদারণ্যকে দেখি, অক্ষর ব্রাহ্মণ আছে, সেখানে গায়ত্রী, এই গার্গীর সঙ্গে যাজ্ঞবল্ক্যের কথোপকথন হচ্ছে, সেখানে অক্ষর শব্দের অর্থ অস্থূলম, অনু, অহস্য, নেগেটিভ দিক দিয়ে ব্যাখ্যা করছেন, যে ব্রহ্ম এই নয় ওই নয়, অক্ষর এই নয় এই নয় করে অক্ষরের যে নির্গুণ নিরাকার রূপ সেটা বর্ণনা করছেন সেখানে। তো এই যে অক্ষর, এই অক্ষর এবং অক্ষর যে উপাসনা করছেন, তারা আমাকেই প্রাপ্ত হচ্ছে, তে প্রাপ্তমন্ত্রী মামেব, অর্থাৎ আমার ওটাও আমারই রূপ, আমি ওই রূপে আছি। তুমি আমাকে এই পোশাকে দেখছো, ওখানে গিয়ে অন্য পোশাকে দেখবে, আমি এই রূপে আছি। এই অক্ষরের বর্ণনা খুব সুন্দর দিয়েছেন অর্জুন। তো অক্ষরাম এবং অব্যক্তম করছেন, এখানে আরো কয়েকটি বৈশিষ্ট্য শ্রীকৃষ্ণ বলছেন, যে ইয়ে তু অক্ষরম অনির্দেশ্যম, এই অক্ষর যার ক্ষয় নেই, অর্থাৎ সচ্চিদানন্দ ব্রহ্ম, অনির্দেশ্যম, তাকে নির্দেশ করা যায় না। নির্দেশ করতে গেলে ভাষা প্রয়োগ করতে হয়, সেই ভাষা প্রয়োগ করতে গেলে জাতি, গুণ, ক্রিয়া, সম্বন্ধ এবং নাম, এই কিছু একটা, এই কোনো কিছু থাকতে হবে। কিন্তু তাকে জাতির মধ্যে ফেলা যায় না, কারণ অনেকগুলো থাকলে, যেমন গো বা মানুষ, গরু জাতি, মানুষ জাতি, এখানে অনেকগুলো তো নেই, এক সচ্চিদানন্দ আছে, তাই জাতির মধ্যে পড়ে না। তার গুণও নেই, কোনো অ্যাট্রিবিউট তাকে দেওয়া যায় না। তাকে নির্গুণ নিরাকারে যে বর্ণনা করছেন, সেখানে সেখানে কোনো গুণই দেওয়া যাচ্ছে না। তিনি কালো না মোটা, না সাদা না ফর্সা, স্ত্রী না পুরুষ, জাতি, গুণ, লিঙ্গ কোনো কিছুর দ্বারা বর্ণনা করা যায় না। তিনি কাজও করছেন এমন নাই যে বলা যাবে যে একজন মানে তার কর্মের কর্মবাচক শব্দ দ্বারা প্রয়োগ করবে, তাও নয়। সম্বন্ধও নেই, কারণ দুই নেই তো, যে স্ত্রী পুত্র, মাতা পিতা, স্বামী স্ত্রী, কোনো সম্বন্ধে তাকে বলা যায় না, তাই অনির্দেশ্যম, অব্যক্তম। তারপর কি? অচিন্তম, অর্থাৎ তাকে চিন্তা করা যায় না। আমরা কেনবনিষদে পাই, ইয়ান মনসা না মনুতে ইয়ে নাহুর মনোমতম, মনের দ্বারা তাকে মনন করা যায় না। কিন্তু যার জন্য মন মনন করতে পারে, যার উপস্থিতিতে মন অ্যাক্টিভ, তিনি ব্রহ্ম সচ্চিদানন্দ, তিনি তোমার স্বরূপ, আমার স্বরূপ। তো সেই সচ্চিদানন্দ যে নির্গুণ নিরাকার ব্রহ্ম, তিনি অচিন্ত, তাকে চিন্তা করা যায় না। অচলন মানে তিনি মুভ করেন না, চলাফেরা করছেন না, যেটা আমরা তাদের যদি তান্নায় যদি ঈশোপনিষদে পাই আমরা। অজ্ঞানীর পক্ষে তিনি যেন চলছেন, আর জ্ঞানীর পক্ষে তিনি চলছেন না, এরকম, অর্থাৎ স্থির, ধ্রুব। এখানে 8খানা বৈশিষ্ট্য আমরা পাচ্ছি, তার মধ্যে 5খানা হচ্ছে পজিটিভ, মানে নেতিবাচক, আর 3খানা হচ্ছে ইতিবাচক। সেটা কি? সর্বত্রম, সর্বত্রগম, অর্থাৎ সর্বব্যাপী, অর্থাৎ দেশের দ্বারা তাকে বাধা যাবে না। আমরা সবাই দেশ কাল বলতে গিয়ে অনেক সময় বুঝি কি, যে সর্বব্যাপী মানে সব জায়গায় আছে, আবার কাল, মানে কাল মানে হচ্ছে সমস্ত কাল, অনন্ত মানে সমস্ত কাল জুড়ে আছে।
আসলে কাল এবং দেশ এদের জন্ম হয়েছে অনেক পরে, মায়ার থেকে তাদের জন্ম হয়েছে। দেশকালের অতীত সেহেতু সর্বব্যাপী কথাটা আমাদের বোঝার জন্য আমরা বলি বটে, কিন্তু সেখানে সর্বব্যাপীটা কোথায় ব্যাপ্ত হবেন, দেশই তো তখন নেই, কালও নেই, তাই সেই অর্থে সর্বত্র। কিন্তু অন্যদিক থেকেও এভাবেও বলা যায় যে যদি দেশ স্বীকারও করি, তবু যেখানে যাব, যে জায়গায় যাব, সেখানে আমরা তাকে অনুভব করতে পারবো, সব জায়গায় আছেন। যেমন ভক্তিপথে আমরা পেয়েছি ওই প্রহ্লাদকে বলছেন তার পিতা যে হিরণ্যকশিপু, যে সব জায়গায় ভগবান আছে, এই থামের মধ্যে আছে, হ্যাঁ আছে, সেখানেও তাকে পাওয়া গেল সর্বত্র। কিন্তু এখানে নির্গুণ নিরাকার, সেখানে সেই রূপে তাকে পাওয়া যাবে না, সর্বব্যাপী। কুটস্থ মানে হচ্ছে টেকনিক্যাল টার্ম। কুটস্থ শব্দের সুন্দর আলোচনা ভাষ্যকাররা করেছেন। শঙ্করাচার্য বলছেন যে দৃশ্যমান গুণম অন্তর্দোষং বস্তু কুটং, মানে যা বাইরে দেখতে ভালো, দৃশ্যমান গুণম গুণ, অন্তর্দোষং কিন্তু ভিতরে দোষে পরিপূর্ণ, এমন বস্তুকে কূটও বলা হয়। সংসারে কূট শব্দ আমরা অনেক সময় ব্যবহার করতে দেখি আমরা, এই যে কূট রূপ মানে ছদ্মবেশ, কূট সাক্ষী অর্থাৎ মিথ্যা সাক্ষী দেয়। এখন এই মিথ্যা সাক্ষী যে দিচ্ছে, মিথ্যাবাদী, তার বাদতি, সে বলছে সেটা মিথ্যা, কিন্তু ব্যক্তি তো মিথ্যা নয়। এই সংসারের এই যে মায়ান্ত প্রকৃতি বিদ্যান মাইনং তো মহেশ্বরম, শ্বেতাশ্বের মধ্যে আছে যে প্রকৃতিকে মায়া বলে জানো, আর মাই হচ্ছেন মহেশ্বর। এবং গীতাতেই আমরা পেয়েছি মমায়া দূরত্ব। এখানে এই যে মায়া, এই যে প্রকৃতি, এই প্রকৃতি এবং মায়ার মধ্যেই এই যে কূট, এরই মধ্যে সেই সচ্চিদানন্দ অবস্থান করছেন, তাই কূটস্থ বলা হচ্ছে। কূট শব্দ দ্বারা মায়ার অধ্যক্ষ বা প্রতীকে বলা হচ্ছে, সেটা কূটস্থ। আর একটা অর্থ করে যে কূট শব্দ অর্থ রাশি, গিরিশৃঙ্গ স্তূপের মতো অচল অবিকৃত, সেখানে যে থাকছে সেটা হচ্ছে কূটস্থ। ভাষ্যকার লিখছেন কূট শব্দ অর্থ রাশি, গিরিশৃঙ্গ বা স্তূপের মতো অচল অবিকৃত ভাবে স্থিত, অর্থাৎ কূটস্থ। যেহেতু কূটস্থ অতএব অচল, যেহেতু অচল সেহেতু ধ্রুব অর্থাৎ নিত্য, এরূপ অর্থ। এই কূটস্থ শব্দের অর্থ একটা পাই আমরা শ্রীরামকৃষ্ণের কথা মধ্যে, খুব সুন্দর, যে যার জ্ঞান হয়েছে তার নিন্দার ভয় কি, তার কূটস্থ বুদ্ধি, কামারের নাই ন্যায়, ওই যে যেটাই রেখে লোহালক করে কাজগুলো করে, তার উপর কত হাতুড়ির ঘা পড়ছে, কিছুতেই কিছু হয় না। শ্রীরামকৃষ্ণ বিজয় কৃষ্ণ গোস্বামী ব্রাহ্ম সমাজের, তাকে বলছেন তুমি সাকার বেদের সঙ্গে মেশো বলে তোমার নাকি বড় নিন্দা হয়েছে। যে ভগবানের ভক্ত তার কূটস্থ বুদ্ধি হওয়া চাই, যেমন কামারশালের নাই, হাতুড়ির ঘা অনবরত পড়ছে তবু নির্বিকার। অসৎ লোকে তোমাকে কত কি বলবে, নিন্দা করবে, তুমি যদি আন্তরিক ভগবানকে চাও তুমি সব সহ্য করবে। দুষ্ট লোকের মধ্যে থেকে কি আর ঈশ্বর চিন্তা হয় না? দেখো না, ঋষিরা বনের মধ্যে ঈশ্বরকে চিন্তা করতো, চারিদিকে বাঘ ভাল্লুক নানা হিংস্র জন্তু, অসৎ লোকের বাঘ ভাল্লুকের স্বভাব, তেরে সে অনিষ্ট করবে। এখন এটা অন্য প্রসঙ্গে বলছেন শ্রীরামকৃষ্ণদেব যে কুটস্থ শব্দের অর্থ এখানে এরকম পেলাম, কুটস্থ বুদ্ধির কথা বলতে গিয়ে। কিন্তু ভাবটা কি, যে এখানে স্থির থাকা, নট নরঞ্চরণ, নড়াচড়া করছে না, এই অর্থে। তো এই ব্রহ্মের স্বরূপ বলতে গিয়ে বলছেন নির্গুণের আকারে যে কুটস্থম অচলং ধ্রুবম, এবং কি তার অনুভূতির দ্বারা, অনুভূতির জন্য কি করেন, যে ইন্দ্রিয় গ্রাম অর্থাৎ ইন্দ্রিয় সকল, দশেন্দ্রিয় প্লাস মন, এদেরকে সংযত করা, সংনিয়মে ইন্দ্রিয় গ্রামং, এবং সর্বত্র সমবুদ্ধয়, এবং সর্বত্রই সমান বুদ্ধি হবে। খেয়াল রাখতে হবে, সর্বত্র সমবুদ্ধি মানে কিন্তু এরকম নয় যে তাদের সঙ্গে ব্যবহারেও সমান করবে, তা নয়। যাকে যে যেরকম তার সঙ্গে সেরকম ব্যবহার করবে, সমবুদ্ধি, সমদর্শন, কিন্তু ব্যবহার এক নয়। ব্যবহার যে যেরকম তার সঙ্গে সেরকম ব্যবহার করা হবে। শ্রীরামকৃষ্ণের উদাহরণ আছে যে সব জলই জল, কিন্তু কোনো জল ঠাকুর সেবায়, কোনো জল আচারণতে, কোনো জল স্নান করার জন্য, খাওয়ার জন্য ব্যবহার হয়, কিন্তু সব জল ঠাকুর সেবায় চলে না। তো সেরকম মানুষের মধ্যেও তাদের চরিত্র বা ব্যবহার অনুসারে, তাদের যে প্রকাশ অনুসারে তাদের ব্যবহার করতে হবে, কিন্তু ব্যবহারের ক্ষেত্রে এই সাবধানতা আমাদের রাখতে হবে। যেমন একটা গল্প আছে, গল্পটা হচ্ছে ওই মাহমুদ নারায়ণের গল্প, হাতি নারায়ণের গল্প। যে হাতি নারায়ণ আসছে দেখে, বলেছিলাম গল্পটা আগের দিন কোনো ক্লাসে, যে যেমন হাতি নারায়ণ আসছে দেখে সেই শিষ্য তিনি সরে গেলেন না, তারপর হাতি উল্টে ফেলে দিল, মাহমুদ মানা করেছিলেন। তখন পরে আমরা দেখেছি যে গুরু বলছেন যে হাতি নারায়ণ, ও বলছে হাতি নারায়ণ আসছে দেখে আমি সরে যাইনি,
তো বলছি বাবা সবই তো নারায়ণ, তাহলে মাহুত নারায়ণের কথা শুনলে কেন? মাহুত নারায়ণের কথা শুনতে হয়, কারণ তিনি তো বলছেন তোমাকে সরে যেতে। সবই যদি নারায়ণ, তার কথা শোনা উচিত ছিল তোমার। তো এরকম ব্যবহার করতে হবে ব্যবহার অনুসারে, অর্থাৎ আমি যাকে নারায়ণ ভাবছি, যাকে ব্রহ্ম দেখছি, তাকে ব্রহ্ম দেখলাম, অনুভব করলাম, ঠিক আছে, তার প্রতি ঘৃণা থাকবে না, ভালোবাসা থাকবে, সবই হবে, কিন্তু ব্যবহারটা হবে তার যে প্রকাশ সেই অনুসারে। অন্তরে কিন্তু আমার সমবুদ্ধি থাকবে, সর্বদা সমবুদ্ধি। আর কি সর্বভূত হিতেরতা, অর্থাৎ সমস্ত জীবের কল্যাণ করবে। সর্বভূত হিতেরতা এটা খুবই গুরুত্বপূর্ণ। সর্বভূত হিতরতা না হলে ওটা ভক্তিপথ বা জ্ঞান পথ কোনো পথেই, আমাদের হৃদয়কে বড় করতে গেলে আমাদের এটা দরকার আছে। আমাদের অহংকে নষ্ট করতে হবে। অহং নষ্ট করতে গেলে স্বার্থপরতা নষ্ট করতে হবে। আর স্বার্থপরতা নষ্ট করতে গেলে সর্বভূতে হিতরতার হওয়াটা খুবই প্রয়োজন। আর জ্ঞানের ক্ষেত্রে কি তিনি দেখছেন সর্বভূতে, আমরা ষষ্ঠ অধ্যায় করেছি, যে সমস্ত যে যে যোগী যিনি সর্বত্র অনুভব করছেন, আত্মপম্যেনা সর্বত্র সমাপস্থিত যাওয়ার জন্য আমরা পেয়েছি, সেখানেও তিনি সর্বভূতে হিতরতার কথা বলাচ্ছেন। এখানেও জ্ঞান পথের প্রতি কেউ বলছেন সর্বভূতে হিতরতা, ভক্তি পথে তাই বলবেন, আমরা পরে পরেও দেখবো যে আগেও দেখেছি, পরেও দেখবো যে ভগবানের ভক্ত যিনি সবার মধ্যে আছেন। এই পঞ্চদশ অধ্যায়ে আমরা পেলাম যে নির্বৈরে সর্বভূতেষু, কোনো পঞ্চদশ 55 নম্বর শ্লোকে একাদশ অধ্যায়ে, সেখানে নির্বৈরে সর্বভূতেষু মানে কি, কোন শত্রুভাব রাখবে না। শত্রুভাব রাখলে তার সে ভক্তিরও হানি হবে। তাই সেখানে আমরা সেবার প্রসঙ্গ আমরা পেয়ে যাচ্ছি, বা কৃপার প্রসঙ্গ পেয়ে যাচ্ছি। এই যে তে প্রাপ্নুবন্তি মামেব, এটা এটা আগেও বলেছেন যে জ্ঞানীর সম্বন্ধে তার নতুন কথা নয়, যে জ্ঞানী আত্মস্বরূপ। ওই যেখানে বলছেন না, আত্ম জিজ্ঞাসা অর্থার্থী জ্ঞানী চেয়ে ভরদর্শব, সেখানে জ্ঞানী আত্মস্বরূপ, জ্ঞানীতে আত্মবিমতম এটা বলেছেন। অর্থাৎ জ্ঞানী তো তাকে তার আত্মস্বরূপ, তাকে আর আলাদা করে পাওয়ার ব্যাপারটা থাকছে না। সেই থেকে বলতে গেলে আমাদের এটা খুব পরিষ্কার যে যে পথে যাক না কেন ভগবানকে আমরা পাচ্ছি। আর এই অর্জুনের এই যে আলোচনাগুলো আমরা যে করলাম এখানে, সে আলোচনার মধ্যে কি মানে নির্গুণ তত্ত্বের স্বরূপটা আমরা এখানে পরিষ্কার করে পেলাম। অর্জুন দুটো বলেছেন, অক্ষরম অব্যক্তম, তার সঙ্গে আমরা অক্ষরম অনির্দেশ্যম অচিন্তম অচলম সর্বত্রগম কূটস্থম ধ্রুবম, এগুলো আমরা পেলাম। আর একটা কি, এই যে সংনিয়মে ইন্দ্রিয়গ্রামগুলোকে সংযত করা হয়, এটা সুন্দর আলোচনা করেছেন রামসুখ দাসজি তার সাধক সঞ্জীবনী গ্রন্থে। তিনি বলছেন যে দেহাভিমান ও ভোগাদির পৃথক সত্তা মানার জন্যই ভোগ বসার আকাঙ্ক্ষা হয় এবং ভোগ করা হয়ে থাকে। কিন্তু এই নির্গুণ উপাসকদের দৃষ্টিতে একমাত্র পরমাত্মা ব্যতিরেকে অন্য কোনো বস্তুর স্বতন্ত্র অস্তিত্ব না থাকায় তাদের মধ্যে ভোগের কোনো গুরুত্ব থাকে না। তাই তারা সহজেই ইন্দ্রিয় সংযম করতে পারেন। কিন্তু মুশকিল হচ্ছে, ইন্দ্রিয় সংযত করে অনুভবের পরে তাই অনুভূতি গুলো হবে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। কারণ যখন আমি আমার ভোগে, যখন কোনো বস্তুকে বা বিষয়কে ভোগ্য বলে মনে হয়, তখনই তার দিকে আমার দৃষ্টি পড়ে, তাকে ঘিরে বাসনা তৈরি হয়। কিন্তু যদি দেখি তিনিই সর্বভূতে আছেন, তিনিই এক রূপে আছেন, তখন আলাদা করে আর বিশেষ করে তার প্রতি আলাদা বাসনা তৈরি হবে না। সে আত্মতৃপ্ত হয়ে যাবে, সে ভগবানের তৃপ্ত হয়ে যাবে। এটা ঠিকই যে বললেন রামসুখ দাসজি, যে সবার সবার প্রতি সমদৃষ্টি হয়ে গেলে তার বাসনা থাকবে না, নিশ্চয়ই থাকবে না। খুব ইম্পর্টেন্ট হচ্ছে দেহাভিমান। এই দেহাভিমান যদি চলে যায়, তখন কিন্তু তারই এটা থাকবে না, ইন্দ্রিয় সংযম করতে সব সুবিধা হবে। কিন্তু দেহাভিমান যতক্ষণ আছে এবং বিষয়বুদ্ধি আছে, ততক্ষণ পর্যন্ত ইন্দ্রিয় সংযমের একটা প্রচেষ্টা জ্ঞান পথের প্রতি যা তাদেরকে করতে হয়। এই কারণে তো জ্ঞান পথ অনেকটা কঠিন, কারণ এখানে নিজের চেষ্টায় অনেক কিছু করতে হয়। ভক্তিপথে ভগবানের প্রতি এত ভালোবাসা থাকে, তাই ভক্তের বৈরাগ্য প্রেমও প্রসূত, কষ্টে ছাড়া নয়, দুঃখে ছাড়া নয়। সে ভগবানকে এতই ভালোবাসে, অন্যদিকে তার নজরই থাকবে না। একবার সম্ভবত রাবেয়াকে না কাকে প্রশ্ন করা হয়েছিল যে তোমার শয়তানের ভয় লাগে না? বলছে না, কারণ আমি ভগবানের চিন্তায় এতটাই মগ্ন থাকি যে আরেকজন শয়তান বলে কেউ আছে, অন্য কিছু আছে বলে আমি ভাবি না। তেমনি যাদের ভগবত ভাবনা এত গভীর হয়ে গেছে, তাদের ইন্দ্রিয় সুখের দিকে নজরই থাকে না। শ্রীরামচন্দ্রের উদাহরণ দিতেন, যেদিন সন্তান মারা যায় সেদিন স্বামী স্ত্রীর মধ্যে দেহ সুখের কথা মনেই হয় না, তাদের সুখ এতটাই গ্রাস করে। ঠিক তেমনি ভগবত ভাবে যদি আমরা মুগ্ধ হতে মগ্ন হতে পারি, আমাদের ইন্দ্রিয় সংযম করতে সুবিধা হবে। জ্ঞানের ক্ষেত্রে কিন্তু খুব কঠিন। এই কথাটাই 5 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে ক্লেশ অধিকতরস্তেষাম অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্ত হি গতির দুঃখং দেহে বা দেহেরবাপ্যতে।
যাদের চিত্ত অক্ষর ব্রহ্মে আসক্ত, অনুরক্ত, তাদের অধিকতর ক্লেশ হয়, কারণ ব্রহ্মনিষ্ঠা লাভ করা দেহাভিমানীগণের পক্ষে অতিশয় কষ্টকর। এই যে দেহবাদ, দেহবুদ্ধি, আমাদের সবাই আছে, কিন্তু দেহবাদী অর্থাৎ দেহ আত্মবুদ্ধি যাদের প্রবল, তাদের কিন্তু খুব সহজে এই অনুভব হয় না। শ্রীরামকৃষ্ণের কথা থেকে বলি, বুঝতে সুবিধা হবে। তিনি বলছেন কথা মেটে, কিন্তু বেদান্তের সার ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, আমি আলাদা কিছু নই, আমি সেই ব্রহ্ম। কেমন সাধু বলছেন, জি হ্যাঁ শ্রীরামকৃষ্ণ, কিন্তু যারা সংসারে আছে আর যাদের দেহবুদ্ধি আছে তাদের সোহম এ ভাবটি ভালো নয়। সংসারের পক্ষে যোগ বাশিষ্ঠ বেদান্ত ভালো নয়, বড় খারাপ। সংসারীরা সেব্য সেবক ভাবে থাকবে, হে ঈশ্বর তুমি সেব্য, প্রভু আমি সেবক, আমি তোমার দাস। আর এক জায়গায় বলছে দেহবুদ্ধি কোনো মতে যায় না। এদিকে দেহবুদ্ধি না গেলে একেবারে ব্রহ্মজ্ঞান হবে না। জ্ঞানী বলেন আমি সেই ব্রহ্ম, আমি শরীর নই, আমি ক্ষুধা তৃষ্ণা রোগ সুখ জন্ম মৃত্যু সুখ দুঃখ এ সকলের পার। অর্থাৎ দেহবুদ্ধি যদি থাকে তখন দেহের জন্য খাওয়া পড়া এসব চিন্তা ভাবনা চলবে। তাই দেহবুদ্ধি যার প্রবল, তার দ্বারা এই যে জ্ঞানের পথ, এই জ্ঞানের পথ অবলম্বন করা খুব কঠিন। কারণ শাস্ত্রে আছে সাধন চতুষ্টয় সম্পন্ন হতে হয়, তারপরে শ্রবণ মনন নিধিধ্যাসন, এগুলো প্র্যাকটিস করতে হয়, এগুলো অনুষ্ঠান করতে হয়, তবেই যোগ্যতা লাভ হয়। তা নাহলে সাধারণত কি হয়, ভগবত কথা শুনলে আমি ব্রহ্মই বলা মাত্রই তো অনুভূতি হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে না। তার কারণ আমরা যোগ্য নই, আমাদের দেহ মনের আসক্তি অত্যন্ত প্রবল, জগৎ সংসারের আসক্তি অত্যন্ত প্রবল, এবং আমি যে দেহ, এই বোধের বাইরে সহজে যেতে পারি না। এই কারণে এই পথ খুব কঠিন। এবং যারা এই সাধন চতুষ্ট সম্পন্ন হননি অথচ এই পথ অনুসরণ করতে চাইছেন, তাদের খুব কঠিন এবং কষ্টকর যে পথ, কঠিন পথ, জ্ঞান পথ দেহাভিমানীদের জন্য, সেটা ভগবান এই শ্লোকে বললেন। তাদের জন্য হচ্ছে ভক্তিপথ। এবং ভাগবত একটা সুন্দর শ্লোক আছে, যদিচ্ছয়া মত কথা দাও জাত সদ্যস্তু অপমান ননির্বিন্ন নাতিশক্ত ভক্তি যোগস্য সিদ্ধিত। অর্থাৎ যারা ভগবত কথায় মানে মত কথা দাও মানে আমার কথায় কোনোভাবে যদিচ্ছয়া কোন রকমের একটা শ্রদ্ধা জন্মেছে ভগবত কথায়, ভগবানের যেমন রাস্তার দিকে যাচ্ছে, হঠাৎ করে হরিনাম শুনতে শুরু করলো, তার একটু ভগবানের কথা শ্রদ্ধা হলো, বা কোনো আলোচনা শুনলো, বা ইউটিউব ব্রাউজ মানে স্ক্রল করতে করতে হঠাৎ করে কোনো একটা এমন কোনো আলোচনা বা গান শুনলো, বা লেকচার বা বক্তৃতা শুনলো বা পাঠ শুনলো, তার মধ্যে হঠাৎ করে একটু ভগবানের ভাব বা ভক্তি জাগলো। কোন বই হঠাৎ করে হাতে পড়ে গেল, পড়তে শুরু করলো। এই কোনো না কোনো ভাবে যদি একটু ভগবানের ভক্তি আকার এলো, সেটা থেকে সে কিন্তু এগিয়ে যেতে পারে। আর এর জন্য কি ভাগবতে বলছেন যে অত্যন্ত আসক্ত আছে বিষয়ে এমন নয়, আবার একেবারে বৈরাগ্য এসে গেছে বিষয়ে তাও নয়, এদের জন্য এই পথ খুব সহজ। এই কারণে শ্রীকৃষ্ণ এই সাধারণ মানুষের জন্যই এটাকে অ্যাপ্রিসিয়েট করলেন এবং অ্যাকনোলেজ করলেন, যে স্বীকার করলেন যে না এটাই শ্রেষ্ঠ পথ, কারণ সহজ পথ, এই সুগমতার দিক থেকে এটা শ্রেষ্ঠ পথ। কিন্তু লক্ষ্য বস্তু লাভের ক্ষেত্রে এক পথ এক বলা যায় না। অবশ্য আবারও সে আলোচনায় ফিরি যে লক্ষ্য সবসময় ওনাকে এক বলছে এমন না। কেমন? কারণ হচ্ছে অদ্বৈতবাদী যারা, তারা তো বলেন সচ্চিদানন্দ স্বরূপ আমি ব্রহ্ম, কিন্তু দ্বৈতবাদী যারা তারা এটা বলছেন না। তারা বলছেন আমরা মুক্তি বলতে ওই সচ্চিদানন্দ সঙ্গে ভগবানের সঙ্গে এক হয়ে যাচ্ছে এমন নয়, আমরা কৃষ্ণের নিত্য দাস, বিষ্ণু নিত্য দাস, বৈকুণ্ঠের তার সেবা করব, আমরা রামকৃষ্ণ লোকে থাকবো, আমরা বৈকুণ্ঠ লোকে থাকবো, দেবী লোকে থাকবো, এরকম ভক্তরা বলে। চিনি খেতে চাই, চিনি হতে চায় না, ভক্তি দিতে, ভগবান বলছেন ভক্তি দিতে কাতর হই, মুক্তি দিতে নয়, কারণ মুক্তি দিলে ইজিলি ভগবানের সঙ্গে এক হয়ে যাবে, কারণ ভক্তি দিলে বাধা পড়ে যাবেন। এইসব আলোচনাগুলো আমরা পাই, সেখানে দেখতে পাই যে লক্ষ্য কিন্তু সেদিক থেকে যেন এক নয়, যেন এক নয়, যেন এই কারণে বলা হচ্ছে কারণ সেখানে মুক্তির প্রসঙ্গ স্বীকার করছে না। কিন্তু শাস্ত্র এবং অবতার বা আচার্যদের কথা যদি ভালোভাবে অনুসন্ধান করি আমরা, বা অনুসরণ করি, অনুশীলন করি, তাহলে দেখতে পাবো যে জীবের যে স্বরূপ, তার স্বরূপের দিক থেকে কিন্তু সে নির্গুণ নিরাকার, আর প্রকাশের দিক থেকে কিন্তু এই ভেদগুলো আছে। এখন ভক্তরা প্রায় ওই চিনি হতে চায় না, চিনি খেতে চায়, অর্থাৎ ভগবানকে আস্বাদন করতে চায়, তাতে দোষের নয়। নিত্য বৈকুণ্ঠে থাকতে চায়, দোষের নয়। শ্রীরামচন্দ্র এগুলোকে স্বীকার করেছেন, এই সর্বভাব তিনি গ্রহণ করছেন, বলছেন যে সব ঠিক আছে, সব ভাব সব মত আমরা গ্রহণ করছি, কারণ ওটাও তো ভগবানের রূপ। নির্গুণে কেন না কি আছে, যেতে চায় না, যেতে চায় না। কিন্তু এটাই ঠিক, অন্যগুলো ঠিক নয়, এই ভাব করার দরকার নেই। এই যে ভক্তি যোগের যে সিদ্ধি লাভের কথা বলা হচ্ছে, যে
যাদের অল্প শ্রদ্ধা জেগেছে কোনো কোনো কারণে, যারা বিষয়ে পরিপূর্ণ আসক্ত নয় আবার বিরক্তও নয়, তাদের জন্য এই ভক্তিপথ খুব সহজ। এই সুগমতার দিক থেকে এটাকে গ্রহণ করা দরকার আছে। এই শ্লোকের আলোচনা করতে গিয়ে স্বামী কৃষ্ণানন্দজি তিনি গীতার্থ সন্ধিমতে বলছেন যে এই যে নির্গুণ ব্রহ্মকে আরাধনা করতে হলে ব্রহ্মচর্য অবলম্বন করা, গুরুনিষ্ঠ হয়ে মানে গুরুর প্রতি নিষ্ঠাবান হয়ে বেদান্ত বাক্য শ্রবণ মনন দ্বারা মনকে বিষয় থেকে নিবৃত্ত করতে হবে। কিন্তু সগুণ ব্রহ্মের ক্ষেত্রে কি এত কঠিনতা না, কাঠিন্যের নিষ্পোষণ সহ্য করতে হয় না। সাত্বিক শ্রদ্ধা সম্পন্ন হয়ে ভগবানের প্রীতির জন্য সমস্ত কাজ পূজা করলেই ভগবান লাভ হবে। এবং আমরা আগেও আলোচনা করেছি যে এই আলোচনা করেছি, অষ্টম অধ্যায় করেছি সম্ভবত, যে ক্রমমুক্তির কথা। অর্থাৎ এই ভক্তির দ্বারা বৈকুণ্ঠে বা ব্রহ্মলোক যখন যাচ্ছে সাধক উপাসক, তখন সেখানে ভগবানের কৃপায় তিনি আত্মজ্ঞান লাভ করবেনই ক্রমমুক্তির পথে। সেদিক থেকেও সে সগুণ ব্রহ্মের উপাসনার দ্বারাও ভগবানকে লাভ করা যায়। কিন্তু অনেক সময় ভক্তি পথে যাওয়া তারা চান না, সেটাও বলা হয়। তাই উনি বলছেন যে এই সগুণ ব্রহ্ম উপাসকের শ্রেষ্ঠত্ব ব্যাখ্যা করায় ভগবান অভিপ্রায়। এখানে ভগবান এই সগুণ ব্রহ্ম উপাসকের শ্রেষ্ঠত্ব বলতে চাইছেন। যদিও তিনি নবম অধ্যায়ে বলেছেন সুসুখং কর্তুম অভ্যয়ম, অর্থাৎ নির্গুণ ব্রহ্ম লাভের জন্য আমরা পড়েছি ওই যেখানে রাজবিদ্যা রাজযোগ, সেখানে বলছেন খুব সহজেই লাভ করা যায়। কিন্তু সহজে মানে কিন্তু যোগ্য ব্যক্তিদের জন্য সহজ, অযোগ্যদের জন্য সহজ নয়। আমার যখন পেট ভালো থাকে তখন আমি হজম করার যোগ্য খাবারগুলো যখন খাই তখন ইজিলি সব ডাইজেস্ট হয়ে যায়। কিন্তু যদি পেট যদি খারাপ থাকে, যেটা সহজে হজম করতে পারতাম, তাও আমার কাজে লাগবে না। এই দিক থেকেও অধিকারিত্বের একটা ভূমিকা থাকে। কারণ দেখা যাবে উৎকৃষ্ট পুষ্টিকর খাবার যদি হজম করতে না পারি, তাহলে সাধারণ যে খাবার কম উৎকৃষ্ট কম পুষ্টিকর, সে খাবার খেয়ে আমার শরীরটা ভালো থাকতো। সেটা আরো বেশি উৎকৃষ্ট বা পুষ্টির দিক থেকে ভালো খাবার খেতে গিয়ে দেখা গেল শরীরের গোলমাল দেখা গেল। অর্থাৎ অধিকারী ভেদে এটা গ্রহণ করতে হবে। সেদিক থেকে এই ভক্তিপথ যে সহজ সরল এবং অধিকাংশ লোক গ্রহণ করতে পারবে। তাই এই ক্লেশকর পথ বলতে জ্ঞান পথ, এটা স্বাভাবিক বা সবার জন্য নয়, খুব কম জনই এই পথের পথিক। সেখানে বলছেন যে এই অব্যক্তাহি গতির দুঃখাং, এর পরিণাম অনেক সময় দুঃখকর হয়ে থাকে। কারণ দেহবাদ অর্থাৎ দেহযুক্ত দেহে আত্মঅভিমান যাদের প্রবল আছে। কিন্তু এটা তো জ্ঞান পথের কথা বলার পরেই বলছেন ভক্তি পথের কথা। কিন্তু এই কর্মসংযুক্ত ভক্তির কথা এখানে বলছেন, ইয়ে তো সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যাস্য মৎপরাঃ অনন্যনৈব যোগেন মাং ধ্যায়ন্তু উপাসতে তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি ন চিরাৎ পার্থ ময়্যাবেশিত চেতসাম। 6 এবং 7 নম্বর শ্লোক আমরা পরের দিন করব। আমরা এখন মহারাজের মুখনিসৃত ভক্তিযোগের আলোচনা শুনলাম, এবং মহারাজ আজকে সুন্দরভাবে আমাদেরকে ভক্তিযোগের শুরুতেই ভূমিকা দিয়ে এবং সগুণ উপাসক এবং নির্গুণ উপাসকের মধ্যে শ্রেষ্ঠকে ইত্যাদি বিষয় আমাদের সামনে খুব সুন্দরভাবে তুলে ধরলেন। তো এখন আমরা যদি কোনো আমাদের জিজ্ঞাসা থেকে থাকে আজকের ক্লাসের প্রসঙ্গভূত বা পূর্ববর্তী ক্লাসের প্রসঙ্গভূত, তাহলে এখন আমাদের প্রশ্নগুলো মহারাজের সামনে আমরা সম্মুখে রাখতে পারি। তো অনুগ্রহ করে আপনারা প্রশ্নগুলো করবেন একে একে। প্রণাম মহারাজ। হ্যাঁ বলো। হ্যাঁ মহারাজ, আমার একটু জিজ্ঞাসা ছিল ওই 5 নম্বর শ্লোকের ব্যাপারে, যেখানে আলোচনা করছিলেন আপনি যে আমাদের নির্গুণ ব্রহ্মে আমাদের আকর্ষণ থাকলেও আমরা যারা সাধারণ মানুষ, তাদের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যখন আমরা নির্গুণ ব্রহ্মের উপাসনা করতে চাই, কিন্তু রাস্তাঘাটে যখন যেখানে খুশি আমরা হঠাৎ করে কোনো নাম কীর্তন বা কোনো শাস্ত্রপাঠ বা গুরু উপদেশ শুনলে পরে সেখানে আমাদের ভক্তিভাব জাগ্রত হয়। তাহলে পরে ওই ভক্তিভাবের দ্বারা তো আমরা ভগবানকে পেতেই পারি, কিন্তু ভক্তিভাব কিছুক্ষণের জন্য আমাদের জাগ্রত হলেও কিছুক্ষণ পরে আবার ওই ভক্তিভাব থাকে না, লোপ পেয়ে যায় অন্য প্রসঙ্গে গেলে পরে। তো এটা স্থায়ী কিভাবে করা যেতে পারে?
এটা কিন্তু যারা নির্গুণ মনে বসে না তাদের ক্ষেত্রেও ওই যে অনুভূতির আগে পর্যন্ত তার লড়াই চলতে থাকে, তার ওই সংশয় বিপর্যয় যেটা আছে আমাদের শাস্ত্রে আলোচনা আছে, তার সিদ্ধান্তে বিক্ষেপ হতে থাকে বারবার। ভক্তি জ্ঞান পথেও আছে, সব ক্ষেত্রে আছে। অনুভূতির আগে পর্যন্ত বারবার পড়ে যাওয়ার সম্ভাবনা, সরে আসা আছে। এইটার জন্যই আমাদের যে কর্তৃত্ব বুদ্ধি আছে, অহং বুদ্ধি আছে, এর দ্বারা জোর করে বারবার আমাদের সাধনায় ফিরতে হবে। এটাই তো পুরুষাকার, এটাই তো আমাদের সাধনা করতে হবে, বারবার থাকতে হবে। সবসময় কিভাবে হবে, এই বারবার সরে যাবে আবার বারবার ফিরতে হবে। একবার তখন বিদ্যামন্দির হোস্টেল দেখছি আমি, একটি ছাত্র প্রশ্ন করছে যে মাস বারবার মনটা নেমে যায়, কি করা যায় বলুন তো? বারবার তুলবি, বারবার নেমে যায়, বারবার তুলবি, বারবার তুলতে হবে। হ্যাঁ, মায়ের কোল থেকে যখন ছেলে পড়ে যায় তখন মা কি বারবার পড়ে যাচ্ছে বলে ফেলে রেখে দেয়? মানে বা বিছানা থেকে পড়ে যাচ্ছে বলে বিছানা মানে বারবার নিচে ফেলে রেখে দেয়, না বিছানায় তুলে দেয়? তুলে রাখে তো। ঠিক তেমনি আমাদের মন বারবার সরে গেলেও আমাদের বারবার সেখানে আবার ফিরিয়ে আনতে হবে। এটা তো সাধনা, যতবার করবে ততবার তুলতে হবে। স্বামী বিবেকানন্দের সুন্দর কথা আছে, 1000 বার চেষ্টা করো, যদি 1000 বার চেষ্টা করে ব্যর্থ আবার চেষ্টা করো। অর্থাৎ চেষ্টাটা যেন আমার থাকে শেষ মুহূর্ত পর্যন্ত। মানে ক্রিকেটের ভাষায় বলতে গেলে লাস্ট বল পর্যন্ত লড়াই করে যেতে হবে, লাস্ট বল পর্যন্ত ছাড়া চলবে না, 1 ইঞ্চি সরে আসবে না রাস্তা থেকে, পথ থেকে। তো এই লড়াই করতে হবে, এটা তো সাধকের সংগ্রাম। সিদ্ধ হয়ে গেলে তার সংগ্রাম নেই, অবিশ্বাসী নাস্তিক যারা তারও সংগ্রাম নেই, তারা অন্যভাবে জীবনটাকে যাপন করে এবং তাদের সংগ্রামটা অন্য ধরনের হয়। কিন্তু ভগবান লাভের পথে বা ভক্তি লাভের পথে এই সংগ্রাম কিন্তু নিরন্তর চলতেই থাকবে, চলবে। ওই যে কারণে আমরা আলোচনা পরে আরো করবো বিস্তৃত আকারে, যে মন আছে, একটা শ্লোক আছে সুন্দর, ময়ি এবং অনাথস্য ময়ি বুদ্ধি নিবেশয় নিবেশেষ্য ময়ি বাত ঊর্ধ্বম সংশয়, সম্ভবত 7 বা 8 নম্বর শ্লোক, 8 নম্বর শ্লোক সম্ভবত। সেখানে আমরা দেখবো যে মন আমাদের বারবার সরে যায়, বুদ্ধিও বিচলিত হয়, কেন হয়, কি হয়, এসবগুলো ইঙ্গিত দিয়েছেন ওখানে শ্রীকৃষ্ণ। বারবার বলছেন যে মন সরে যাবে কিন্তু আমাকে বারবার ফিরিয়ে আনতে হবে। তো আমরা 6ষ্ঠ অধ্যায় পেয়েছি না, যত নিশ্চয়তে মনশ্চঞ্চলম স্থিরম সাথে সাথে নিয়মিত আত্মনির্ভর নাই, এখানে আমরা পেয়েছি যে বারবার সরে যাবে কিন্তু ফিরিয়ে আনতে হবে। এটা যেমন ধ্যানের ক্ষেত্রে, ভক্তির ক্ষেত্রেও তাই। তবে ভক্তির ক্ষেত্রে সুবিধা এই কারণে, কারণ এটা এমন কিছু অবলম্বন পাই, আমরা সলিড কিছু পাই, যেমন তার নাম আছে, রূপ আছে, গান আছে, মানে ভজন, তারপরে ভক্ত আছে, সাধক আছে, তাদের সঙ্গে কথাবার্তা বলা, ঠাকুর ঘর আছে, মন্দির আছে, তুলসীতলা আছে, বেলতলা আছে, মানে সব মিলিয়ে আমরা এত যে আয়োজন, এত যে ব্যবস্থা করা আছে, সেটা এই ভক্তিকে রক্ষা করার জন্য বা ভক্তির জন্যই করা আছে। এগুলোকে আমাদের অবলম্বন করতে হবে, এটা জোর করে ধরতে হবে, সরে গেলেও আবার ফিরে আসতে হবে। ঠিক আছে? প্রণাম মহারাজ, আমার একটা প্রশ্ন আছে। হুম। হলো জ্ঞানযোগী যারা, তারা শাস্ত্র পাঠের দিকেই তারা বলতেন। যদি তাই হয়, অনেক সময় দেখা যায় যে অনেক কাজকে তারা শাস্ত্রের বাক্যে নিজের মতন ব্যাখ্যা করে সমর্থন করার চেষ্টা করে, এবং ফলে আমাদের আপাতত মনে হয় হ্যাঁ শাস্ত্র এটাই বলা হচ্ছে। এক্ষেত্রে আমরা মানে যারা জানি না কিছু, যারা আমরা জ্ঞান যদি আমরা তো বুঝতে পারি না, তাহলে আমরা কাকে ভালো মতো পরে হয়তো বুঝলাম যে না উনি যে শাস্ত্রে ব্যাখ্যা দিচ্ছেন তা ওনার মতো করে বা সত্য। তাহলে জ্ঞানযোগী আর ভক্তিযোগীর মধ্যে আমরা কি করে বুঝবো আমাদের পক্ষে নিরাপদ, বা আমরা কোন দিকটা গেলে আমাদের মতো যারা সাধারণ মানুষ কোনটা ভালো হয়? মানে এই বিপদটা কিন্তু সব ক্ষেত্রে আছে, ভক্তি পথেও আছে, জ্ঞান পথেও আছে। ভক্তি পথেও শাস্ত্র ব্যাখ্যা যখন করে যে আমার এই একে না ভজলে হবে না, রামকৃষ্ণকে না ভজলে হবে না, কৃষ্ণকে না ভজলে হবে না, এই বোড়ামি তো আমরা দেখতে পাই, আজও আছে, দেখতেই পাই, আমরা খবরে পাই, লোকের সামনে কথা বলতে গেলে অনেক সময় দেখেছি যে এইভাবেই হয়ে যেতে হবে। এই রিস্ক বা এই বিপদটা সব ক্ষেত্রে আছে, জ্ঞানেও আছে। এখন যারা পড়ে, বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, আমরা আমাদের কোনো একটা মতে বা পথে ফলো করছি, সেটা ফলো করতে গিয়ে আমরা ওই অনুসারে সবসময় ব্যাখ্যা করতে চাই। হয়তো ভগবান নিজেও চান না যে এইভাবে যারা আমার অনুসারী আমাকে এইভাবে ব্যাখ্যা করুক,
শ্রীরামকৃষ্ণ হোক বা শ্রীকৃষ্ণ হোক বা চৈতন্য মহাপ্রভু হোক। কিন্তু ভক্তদের মধ্যে তারা মনে করে যে অনেক সময় তার মতে ফলোয়ার বা যারা অনুসারী হবে তাদেরকে আনার জন্য এইভাবে ব্যাখ্যা করা দরকার। অনেক সময় নিজেদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য ভুল ব্যাখ্যা করে, অনেকে জানে না বলে ভুল ব্যাখ্যা করে। এই বিপদগুলো তো আছেই। এর জন্যই সাধারণ মানুষের ক্ষেত্রে বাছা ওই কয়েকটা জায়গা দেখতে হয়, শুনতে হয়, বুঝতে হয়, তারপর নিজেকে স্থির করতে হয় সে কোন জায়গাটা দেখবে, শুনবে, পড়বে। এই বিপদটা কিন্তু সব পথে আছে। এর সমাধান ওই খোঁজ করা, নিজেকে ভেরিফাই করা এবং নিজেকেও সম্ভব হলে পরে একটু যাচাই করা। তবে বেসিক কিছু জিনিস আছে এগুলো খেয়াল রাখা দরকার, যে কোনো মত বা পথে হোক না কেন, জ্ঞান আর ভক্তি যাই হোক না কেন, ঘৃণা শেখাবে না, হিংসা শেখাবে না, কোনোভাবেই অহংকারকে প্রশ্রয় দেওয়া শেখাবে না, বিদ্বেষ শেখাবে না, বিষয় ভোগ মানে কাম, ক্রোধ, লোভ এগুলোকে উৎসাহ দেবে এমন কিছু জিনিস শেখাবে না, এগুলোকে উৎসাহ দেবে না। এগুলো হচ্ছে বেসিক জায়গা। সংসারে আসক্তি জায়গাটা শেখাবে না। ভেদাভেদ মানে সাধনার জন্য বিচার শেখাবে ঠিকই, কিন্তু অন্তরে তাদের মধ্যে ভক্তি যাতে থাকে, বিশ্বাস থাকে, যাতে ঈর্ষা হিংসা না থাকে, সেগুলো শেখাবেন। এগুলো ক্রাইটেরিয়া হিসেবে গ্রহণ করা যেতে পারে। সবচেয়ে ভালো হয় বেসিক যে বই, যে কারো বক্তৃতা বা কোনো গান বা কোনো একটা আর্টিকেল থেকে পড়ে কোনো মতে বা কোনো ইউটিউবের হোক বা ফেসবুক, হোয়াটসঅ্যাপে হোক, কোনো একটা মত পড়ে বা জেনে নিয়ে লাফিয়ে কোন সিদ্ধান্ত করে তাড়াতাড়ি কোনো কমেন্ট পাস না করে আমাদের মূল জায়গায় যাওয়া এবং পড়া দরকার। কারণ এখন আমরা তো জেনে গেছি বেসিক জায়গা আমাদের কি কি আছে। যেমন গীতা যখন পড়বো, অরিজিনাল টেক্সটটা পড়বো, তার সঙ্গে শ্রীকৃষ্ণের জীবন, কথামৃতি যখন পড়বো, শ্রীরামকৃষ্ণের জীবনটা পড়বো, স্বামী বিবেকানন্দের জীবন, স্বামী বিবেকানন্দের যে অথেন্টিক যেগুলো আছে সেই বাণীগুলো পড়বো। যীশু খ্রিস্টের ক্ষেত্রেও তাই, সবার ক্ষেত্রে তাই, চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রেও তাই। এগুলোই হচ্ছে মনে হয় বাঁচার উপায়, তাই না? হ্যাঁ, যে কারণে বুদ্ধের এত সম্প্রদায়, বুদ্ধ বচন না বোঝার জন্য। হ্যাঁ, ওই যে যেরকম বোঝে সে সেরকম ভাবে বলে, এটাই আমার মত, ওটাই। এমনি যে কোনো মানে সম্প্রদায়ের মধ্যে আবার ভাগ হতে থাকে। তাদের সাধকদের মধ্যে বলে, জানিস ওর মতটা ঠিক নয়, এই পথে চলে, ও এই মতে চলে। আমরাও একটা সম্প্রদায় আছি, বুঝতে পারি যে শ্রীরামকৃষ্ণের এই মত, এইভাবে এই ব্যাখ্যা, এইভাবে ওই ব্যাখ্যা। এটা যত মানুষ হবে না, তত নানা মুনি নানা মত, নাসৌ মুনি দিয়েছে মতাঙ্গ ভিন্নম। এই মতের বিভিন্নতা কিন্তু সূক্ষ্ম আকারে হবে। আমি যেভাবে একটা কথা বলি, যেভাবে শ্রীরামকৃষ্ণদেবকে শ্রী শ্রী মা দেখেছেন, বিবেকানন্দ নিশ্চয়ই একটু অন্যরকম দেখেছেন, একটু হলেও কম বেশি হয়েছে। পরবর্তীকালে পাশ্চাত্য একটু হলেও কম বেশি হয়েছে। আমাদের ক্ষেত্রে তো আরোই পার্থক্য তৈরি হবে, আরো ডিফারেন্স তৈরি হবে। শ্রীকৃষ্ণের ক্ষেত্রে তাই, উপদেশের যে কোনো উপদেশ বা আচরণের ক্ষেত্রে তাই। আমাদের অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে, আমাদের ম্যাচুরিটির সঙ্গে সঙ্গে আমরা বিষয়গুলোকে অন্যভাবে দেখবো, বুঝবো। শুধু মাথায় এই বুদ্ধিটা আমাদের রাখতে হবে যে আমি যা বুঝে ফেলেছি এটা ভুল নয়, কিন্তু এটা সব নয়, এর বাইরেও আরো অনেক কিছু থাকতে পারে। মানে উই শুড বি রেডি টু অ্যাকসেপ্ট নিউ থিংস। তাহলে সত্যকে আমরা জানতে পারবো না, সত্যকে আমরা ধরতে পারবো না। কিন্তু বেশি জায়গাগুলো খেয়াল রাখতে হবে যে অনৈতিক হবে না, দুর্বল করবে না, সেই তত্ত্বগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে। মেলাবে, বিভেদ করবে না। আর যদি আর কারোর প্রশ্ন থেকে থাকে আপনাদের মধ্য থেকে, তাহলে অনুগ্রহ করে করবেন। ঠিক আছে, আমার মনে হয় মহারাজ আজকের প্রশ্নোত্তর পর্ব আমাদেরকে এখানেই শেষ করতে হবে। তাই আজকের ক্লাসে আমাদের সঙ্গে যারা এতক্ষণ জুড়েছিলেন, গীতা নিশ্চয় গ্রুপের পক্ষ থেকে এবং আমি আমার পক্ষ থেকে তাদেরকে আবার একবার আন্তরিক কৃতজ্ঞতা জানাই, এবং মহারাজকেও সশ্রদ্ধ প্রণাম এবং আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আজকের ক্লাস পরিসমাপ্তির জন্য অনুরোধ জানাই। প্রণাম মহারাজ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীকৃষ্ণার্পণমস্তু। প্রণাম মহারাজ।